নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটা বেশ অনেক দিন আগে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে রথের মেলার ভিডিও। রথের মেলা গেছে তাও তো বেশ অনেক দিনই হয়ে গেল। তো রথের মেলার আগে আমি বাপের বাড়িতে এসেছি। মানে যেদিন আর কি মেলা শুরু হলো, রথ আর কি তার দুদিন পরে আমি আসি। তো বাড়ি এসেই চলে গেলাম রথের মেলায়। আর এটা হচ্ছে আমাদের হাবড়ার জয়গাছিতে। এটা কিন্তু অনেক পুরানো মেলা। তোমরা যারা হাবড়া অশোকনগরের মধ্যে আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আর অনেকে চেনেও। তবে এবার মেলাতে যে কদিনই ছিল এত বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। সারা রাস্তায় জল, একটা কোনো তেমন বেচাকেনাও হয়নি। তো এদিক থেকে দেখতে গেলে সত্যি খুবই খারাপ লাগছিল, কারণ এই মানুষগুলো অনেক আশা আনন্দ নিয়ে আসে নিজেদের রুজি রোজগারের জন্যে, একটু বেচা কেনার জন্যে। তো সেটা যদি না হয় তবে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। মেলা মানেই কিন্তু চারিদিকে লোক গম গম, খাওয়া দাওয়া, আনন্দ। কি বন্ধুরা, তাই তো? তো দেখো, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো জল কাদা জমে রয়েছে। যদিও বা আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই। তো যাই হোক, এবারটা মনে হলো একটু যেন বেশি বৃষ্টি হয়েছে। মেলা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু মেলা ঘুরতে খুব ভালোবাসে। কিছু মানুষ আছে হাতে গোনা, তারা আবার পছন্দ করে না ভিড়ের ভয়ে। তবে আমিও কিন্তু আগে ভিড়ের ভয়তে মেলায় আসতে একটু ভয় পেতাম। এখনও যে খুব একটা পাই না তা না, কিন্তু ওই যে একটু হালকা ভিড় হলে তবে একটু ভালো লাগে। বেশি ভিড়ে সামলে উঠতে পারি না। তো দেখো, এই যে ক্লিপের দোকানটা, এই দাদাটার সাথে আলাপ করে দেখলাম ইনি আমাদের পরিচিত, মানে আমাকে চেনে। তো এই দাদার দোকান থেকে বেশ কিছু ক্লিপ নেওয়া হয়েছে। তো তাই দাদার দোকানে ভিডিওটা একটু দেখিয়ে দিলাম করে। আর এই ক্লিপগুলো যেন আমি 10 টাকা করে নিয়েছি, আমাকে 10 টাকায় দিয়েছে। ক্লিপগুলো কিন্তু বেশ ভালো। আর ক্লিপগুলো এখন তো খুব ভাইরাল, সবার মাথা দিয়ে ক্লিপগুলো দেখি। তো আমি মনে হয় সবার লাস্টেই নিয়েছি, একটা ইয়েলো কালার, একটা অরেঞ্জ কালার একটা নিয়েছি। আর এই ছোটো ছোটো যে ক্লিপগুলো, এই 2 পাতা ক্লিপ নিয়েছি তোমাদের ডোডোর জন্য। ডোডোর আবার এগুলো বেশ ভারী পছন্দের। তো এইটুকুই জাস্ট কেনাকাটা করেছি, আর তেমন কিছু আমার নিজের জন্য নেওয়া হয়নি। আর মেয়ের জন্যে ওই সামান্য একটা পুতুল আর একটু চুড়ি, ব্যাস এই। আর হচ্ছে খাওয়া দাওয়া। তো এই দিনটা বেসিক্যালি গেছিলাম একটু ভিডিও করব বলে। ভাবলাম ভিডিও করে আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। আমার মানে আমার বাড়ির কাছেই বলতে গেলে, মানে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যেই আর কি মেলা পৌঁছে যাওয়া যায়। তাই ভাবলাম পায়ে হেঁটেই আমার চলে গিয়ে আমার বাড়ির কাছের মেলাটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো মেলাতে অনেক দিনই গেছি, যে কয়দিন হয়েছে তার মধ্যে 4-5 দিনই যাওয়া হয়েছে। আর একদিন গেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। আর এই যে বইয়ের একটা দোকান দেখলে না, একজন বয়স্ক মানুষ বই নিয়ে বসেছিল, ওনার দোকান থেকে 2-3টে বই নিয়েছি ডোডোর জন্যে। এখানে কিন্তু প্রচুর সাজার জিনিস রয়েছে, এগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। জানো তো বন্ধুরা, আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মনে হয় মেলার আভিজাত্যটা যেন আরও বেশি সুন্দর ছিল। চারিদিকে বেশ মেলা মানিয়ে একটা কাচের চুড়ি ভাবছিল। আজকাল আর সেই কাচের চুড়ি দেখাই যায় না, কোথায় যেন সব হারিয়ে গেছে। এখন যেন সব নতুন নতুন সব কিছু। তবে আমার কাছে কিন্তু মেলা মানে কাচের চুড়িটা যেন মনে হয় একটু মাস্ট। যেমন জিলিপি আর পাঁপড় ভাজার মতো, মেলা মানেই কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজা, তার সাথে কিন্তু কাচের চুড়ি কেনাটাও কিন্তু মাস্ট। কেন জানি না এই ট্রেনটা কোথায় হারিয়ে গেছে। আবার যদি ফিরে আসে সত্যি খুব ভালো লাগবে। আগে ছোটোবেলায় মেলায় গিয়ে শুধু কাচের চুড়ি দেখতাম, আর তখন এত রোগা ছিলাম যে আমার হাতের মাপে চুড়িই পাওয়া যেত না। তখন ভাবতাম বড় হলে কিনবো, আর দেখো বড় হওয়ার পরে সে কাচের চুড়িই হারিয়ে গেছে। তো এখানে দেখো, জিলিপি, ফুচকা, পাঁপড়, আইসক্রিম, ঘুগনি, বেলুন, সব কিছু দিয়ে মেলাটা কিন্তু একদম পরিপূর্ণ। তার সাথে এই দেখো কাঁদা।
আগে কিন্তু বেশ মেলায় হরেক মাল 10 টাকাটা কিন্তু বেশ শোনা যেত, হরেক মাল 10 টাকা। এখন আর সেটা দেখা যায় না, এখন কিন্তু হরেক মাল 30 টাকা। এখানেই দেখলাম হরেক মাল 10 টাকা। এখান থেকে ভেবেছিলাম নেব, পরে আর নেওয়া হয়নি। পরে যেদিন যাব ঠিক করেছিলাম সেদিন এত বৃষ্টি হয়েছে আর যেতে পারিনি। তো দেখো, এই হচ্ছে মেলা। মেলার ভেতরে দোকানে এই মানে জিনিসপত্র ছিল, চাবির রিং, ছোট ছোট বাচ্চাদের ব্যাগ, অ্যাক্সেসরিজ, চিরুনি, হেয়ার ব্যান্ডস, তো বিভিন্ন টাইপের সাজার জিনিস কিন্তু মেলায় পুরো ভর্তি ছিল। এবার মেলার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আর খাওয়া দাওয়ার তো শুধু পাপড়ি চাট, ফুচকা এগুলো না, আরও অনেক কিছুই ছিল। আর এখানে ক্লিপগুলো না খুব সুন্দর সুন্দর ছিল। যারা একটুখানি চুল ছেড়ে স্টাইল করে তাদের জন্য তো এই ক্লিপগুলো খুবই ভালো লাগে। আমি খুব একটা চুল ছেড়ে না থাকতে পারি না। আচ্ছা, এই চুড়িগুলো না মেলায় এবার দেখলাম, তবে এগুলো কাঁচের চুড়ি নয়। যারা এগুলো পছন্দ করে তারা তো এগুলো পরতেই পারে, পরতে ভালোবাসে। তবে আমার কাঁচের চুড়ি না খুব ভালো লাগে, জানো তো। আগে কত কাঁচের চুড়ি কিনতাম মেলায়। এখানে কি সুন্দর সুন্দর সফট টয়েস ছিল, তবে সফট টয়েসের দামগুলো বড্ড বেশি ছিল, তার জন্য নিইনি, ওই ভিডিও করেই রেখে দিলাম। তো দেখো, মেলাটা তো বেশ ভালোই কাটলো, ভালোই ঘুরলাম। আমার কিন্তু এই যে মেলায় ঘোরাটা না, মানে মেলায় ঘুরতে যাওয়াটা আমার কিন্তু কেনাকাটা করার থেকে ঘুরতে যেতে বেশি ভালো লাগে। এই একটু মেলাটা ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু গল্প করব, এটা আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর কিছু কিনতে গেলে আমি না ঠিক হিসাব করে বুঝতেই পারি না যে কী কিনবো আর কি কিনবো না, তার জন্য কিনতে আমার খুব মানে ভয় লাগে। আর মেলা মানেই কিন্তু নাগরদোলা। তো দেখো, এখানে কিন্তু নাগরদোলা নেই, তবে এটাকে কি বলে, ডিস্কো না কি বলে আমি ঠিক জানি না, কারণ এগুলো আমি কোনোদিনও না উঠিনি, কারণ আমার এগুলো ভীষণ ভয় করে। আর তার থেকে যেটা আমার খুব মাথা ঘোরায়, বমিটিং আসে, তো যার জন্য কি না আমি কোনোদিনও না দোলনাতেও বসি না, মানে আমার খুব প্রবলেম হয়। তো এখানে দেখো বাচ্চাদেরও রাইড আছে, এখানে মকটেলেরও স্টল আছে, এখানে বিভিন্ন রকমের মকটেল রয়েছে। তো এখানে মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, খাওয়া দাওয়ারের মোমো ছিল। তো আরেকটা জিনিস, এই যে আলুটা, এটা কিন্তু কি আলু আমি ঠিক জানি না, এটা ফ্রেঞ্চ আলু টাইপের। আর এটা দেখো কি সুন্দর করে কাটছে এই মেশিনের মাধ্যমে। আর এইটা আমার এখনও পর্যন্ত আমার ট্রাই করা হয়নি। এটা শুনেছি এটা নাকি খেতে খুব ভালো। তোমরা কারা কারা এই মানে পটেটো ফ্রাইটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু পাপড়ি চাটও ছিল। আর এই যে জয়গাছিতে যে রথতলার যে মেলাটা, এখানে কিন্তু অনেক বড় করে কিন্তু দুর্গা পুজোও হয়। আর কিছুদিন পরেই কিন্তু এখানে দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে যাবে। আরেকটা যেটা দেখলাম, এখানে না পাঁপড় দেখলাম অনেক রকমের, যেমন পেঁয়াজের, আমের, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, জোয়ান, এগুলো মিক্স আপের অনেক পাঁপড়ও দেখলাম। তো এটা আমি নতুন দেখলাম, তবে এগুলো কখনো খাইনি, ট্রাইও করা হয়নি। তারপরে এখানে মানে কী বলতো, কী নেই, সব কিছুই রয়েছে, তবে শুধু কোথাও যেন সেই মেলার কাচের চুড়িটাই যেন মিসিং হয়ে গেছে। তো সব মিলিয়ে তো বেশ ভালোই কাটলো। আর তোমরা কারা কারা মেলায় ঘুরেছো, কারা কারা মেলায় ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ডোডোও কিন্তু মেলায় ঘুরতে গেছে 2 দিন করে, তবে ওকে নিয়ে যেদিন গেছি সেদিন আর ভিডিও করতে পারিনি, কারণ ও অত ছোটো ক্ষুদে একটা মানুষ, ওকে সামলাতে গিয়ে আর ভিডিও করা সম্ভব হয় না। আর তোমরা তো জানো আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই যতটুকু যা করার সবটা আমাকেই ফোন ধরে ধরে করতে হয়, তো তার জন্যে আর সম্ভব হয়ে ওঠে না। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা গুড নিউজও দিচ্ছি, তারও লাস্টে বলছি। তো এখানে দেখো প্রচুর কাপও দেখলাম, তবে কাপ আর আমি কিছু কিনিনি, কারণ এর আগে একবার না আমি কাপ নিয়েছিলাম, 2 দিন বাদে ইউজ করে কাপের ডাঁটাগুলো না ভেঙে ভেঙে যায়, তো যার জন্যে কি না আমি আর কোনো কাপ ঠাপার এখন আর মেলা থেকে কিনি না। তো এই মেলা হয়ে গেল ঘোরা, আর আমার কিন্তু 10K কমপ্লিট হয়ে গেছে।